আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা জানেন আমরা দার্সে বুখারীর দার্স দিয়ে আসছি দীর্ঘদিন থেকে ধারাবাহিকভাবে। আর আমাদের বর্তমান দার্স চলছে ঈমান সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে আলোচনা করেছেন ঈমান বাড়ে কমে। আমরা সেই বিষয়টি সামনে রেখে ঈমান বাড়ে কমে এর উপরে ধারাবাহিকভাবে ইমাম বুখারী যে বিবরণ পেশ করেছেন আমরা সে বিবরণ আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে একটি অধ্যায় উল্লেখ করেছেন, বাবু কুফরানিল আশির ও কুফরুন দুনা কুফরিন ফিয়ে নবী সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। এরপর কুফরি ছোট রয়েছে, কুফরি বড় রয়েছে। আল্লাহকে অস্বীকার করা বিষয়টি বা অকৃতজ্ঞ হওয়া বিষয়টি অনেক সময় মানুষের বড় রূপ ধারণ করে, অনেক সময় মানুষের ছোট রূপ ধারণ করে। তো এটা ঈমানের কমবেশী হয়ে থাকে। মানুষের কুফরি যদি খুব বেশি হয় তাহলে তার ঈমান কম, আর যদি মানুষের কুফরি কম হয় তাহলে তার ঈমান বেশি। যদিও আমরা সময়ে বলেছি যে কুফর শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা, ঢেকে দেওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে একটি হাদিস পেশ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতুন নারা, একদা আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম। ফাইদা আকসার আহলিহা নিসা, তাতে দেখলাম জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। একফুরনা, তারা অকৃতজ্ঞ। তারা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণেই তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। আর এই অবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। কিলা, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আল্লাহর নবী, আয়াকফুরনা বিল্লাহে, আসলে তারা কি আল্লাহর অকৃতজ্ঞ? তারা কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না? কালা একফুরনা লাশিরা, তিনি বললেন না, তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীকে যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে তারা করা বুঝে না। সামান্যতেই তারা অনেক কিছু বলে বসে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, যদি তুমি তাদের কারো সাথে যুগ যুগ ধরে ভালো আচরণ করো, ভালোভাবে চলো, যা প্রয়োজন তা দিয়ে থাকো, সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি তোমার কাছে কিছু দেখে, মানে কোনো ঘাটতি দেখে, কথার কোনো ঘাটতি দেখে, আদান প্রদানে কোনো ঘাটতি দেখে, বা ঘাটতি নেই কিন্তু ও বুঝলো এটা ঘাটতি, এরকম যদি ও কিছু বুঝে যায় তাহলে বলে বসবে, মারা এই তো মিনকা খায়রান কাত্ত, আমি তোমার কাছে জীবনে কোনোদিন কল্যাণ পাইনি, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি, তোমার কাছে আমি কোনোদিন সুখ শান্তি পাইনি। একটুতেই, সামান্যতেই পুরো জীবনের
সুবিধাকে, পুরো জীবনের কল্যাণকে, পুরো জীবনের ভালোবাসাকে একেবারে নাকচ করে দেয়। এই কারণেই তারা বেশিরভাগ জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই কথাটির বাস্তবায়ন আল্লাহ রাসূল বহু জায়গায় বলেছেন, যখন তিনি বলেছেন যে মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। তার একটি হচ্ছে সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়া আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। ওয়াহাসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, অশ্লীল কাজে লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এমন নারী জান্নাতের সব দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এখানে যেই কথাটি আমরা জোরালোভাবে পেশ করতে চাচ্ছি যে জান্নাতে যাওয়ার 4টি জিনিস উল্লেখ করা হয়েছে, তার একটি হচ্ছে স্বামীকে মেনে চলা। এতে তাদের যথেষ্ট ঘাটতি থাকে, আর এ কারণেই জান্নাতে যাওয়ার একটি বড় অংশকে আল্লাহ রাসূল এখানে পেশ করেছেন। তারা তাদের বুঝ অনুযায়ী অনেক সময় ভালোটাকে উল্টাভাবে দেখে, ভালোটাকে অবুঝভাবে বুঝে, অবুঝের পরিচয় দিয়ে পরিবেশটাকে এমনিতেই নষ্ট করার চেষ্টা করে, যা আদৌ ঠিক নয়। আর এটাই হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা, আর এটাই হলো তাদের জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র বিবরণটি পেশ করার পরে আরেকটি বাব উল্লেখ করেন, বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া ওয়ালা ইউকাফিরু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশশিরকি লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া ওয়া কাউলিল্লাহি তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাসাম্মাহুমুল মুমিনিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে জাহেলি কথা, কর্মকাণ্ড পাপ, এটা নাফরমানি। ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশশিরকি। পাপীকে তার পাপের কারণে কাফের বলা যায় না, তবে শিরকের মাধ্যমে। পাপীকে বলা যায় যে তোমার ভিতরে একটি জাহেলিয়াত রয়েছে। জাহেলিয়াতের অজ্ঞতার ফলাফল যত বেশি, ঈমান তত কম। জাহেলিয়াত যত কম, ঈমান তত বেশি। তাহলে মানুষের ভিতরে জাহেলিয়াত কর্মকাণ্ড থাকা, অজ্ঞতার কর্মকাণ্ড থাকা তার ঈমানের কমবেশের পরিচয়। আর মানুষ যদি জাহেলি কথা ও কর্ম বলে কিছু পাপ করে, তাহলে সে কাফের হয়ে যায়, এ কথা নয়। শিরক ছাড়া মানুষ কাফের হয় না। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার বাণী এটা প্রমাণ করে যে ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, একটা লোকের নিন্দা করা হয়েছিল তার মায়ের নাম উল্লেখ করে। আরে তুমি তো এই করছো, তোমার মা তো এই। তো এই যে
মায়ের নাম উল্লেখ করে নিন্দা করা হলো। তো ঘটনাটি অবশ্য আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে জড়িত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার মাকে লক্ষ্য করে এই কথা বললে যে তোমার মা এই বা সেই, তো তোমার মধ্যে তো জাহেলিয়াত রয়েছে। একই কথা, মানুষকে তার মা উল্লেখ করে, তার পিতা উল্লেখ করে, তার বংশ উল্লেখ করে নিন্দা করা হচ্ছে জাহেলিয়াত। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষকে এভাবে নিন্দা করত। সুযোগ পেলে বলে উঠতো, আরে তুমি এই কথা বলছো, তোমার বাপ তো এই। তুমি এই কথা বলছো, তোমার মা তো এই। তুমি এই কথা বলছো, তোমার বংশ তো এই। এইটা মানুষ জাহেলিয়াতের যুগে বলতো, এখনো বলে। একটু সুযোগ পেলেই মানুষের দুর্বল সাইড তুলে নিয়ে আসে। এটা হচ্ছে জাহেলিয়াত। তো তুলে নিয়ে আসাটা তার ইমানের গতিতেই হবে। আল্লাহ তাআলার বাণী এখানে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই পাপ ক্ষমা করবেন না যেটা শিরক হিসাবে হয়। শিরকের পাপ ক্ষমা করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরক ছাড়া যত পাপ সব আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, শিরকের পাপ ক্ষমা করবে না মানে দুনিয়াতে ক্ষমা করবেন না, না তা নয়। মানুষ যদি শিরক করার পরে দুনিয়াতে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানুষ যদি শিরক করে, তওবা না করে মারা যায়, তাহলে এই শিরকের পাপ আল্লাহ বিচার মাঠে ক্ষমা করবেন না। এইটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক করার পাপ ক্ষমা করবেন না। শিরক ছাড়া সব পাপ ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছে। এ ব্যাপারে একটা হাদিসে কুদসি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে বলবেন, আদমের ছেলে মেয়েকে বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুক বিকুরাবিহা মাগফিরা। হে আদমের ছেলে মেয়ে, শোনো, তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, আর যদি তোমাদের কোনো শিরকি পাপ না থাকে, তোমাদের পাপ আর পাপ, পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ, এই সময়ে তোমাদের কোনো শিরকি পাপ নেই, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের ছেলে মেয়েরা, শিরক যদি তোমরা না করে থাকো, তাহলে তোমরা যে পরিমাণ পাপ করেছো, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহুস সামাদ। সেই দিন শিরক ছাড়া আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন না, বাকি সব ক্ষমা করে দিবেন। আর ঘটনাটি বিচারের মাঠে, দুনিয়াতে পাপ ক্ষমা করবেন না এই কথা নয়। ইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাসাম্মাহুমুল মুমিনিন, নিশ্চয়ই মুমিনের দুইটি দল, ইকতাতালু, যখন তারা লড়াই করছিল, দুইটি মুমিন দল, দুইটি মুসলমান, এটা হয় পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসছে। দুই দল মুসলিম পরস্পর মারামারি করছে, যেটা আমরা আফগানিস্তানে দেখছি, ইরাকে দেখছি, আরও দেখছি আপনার সিরিয়ায়, পৃথিবীর বিভিন্ন দেশে যারা মারামারি করছে পরস্পরে, তারা মুসলমান। এদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, তারা সবাই মুসলমান। পরস্পরেই যে মারামারি হয় দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা মুসলমান ইহুদির মাঝে নয়, সেটা মুসলমান খ্রিস্টার মাঝে নয়, সেটা মুসলমান হিন্দুদের মাঝে নয়, সেটা দেখা যাচ্ছে যে মুসলমানের মাঝে। আর এখনও সামাজিকভাবে গোষ্ঠীভাবে যে মারামারি গণ্ডগোল হয়েছে, হাঙ্গামা দাঙ্গামা হচ্ছে, তা মুসলমানের মধ্যে আপোষেই হচ্ছে। ওই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, নিশ্চয় দুটি দল মুমিন, তারা পরস্পরে মারামারি করে, ফাসলিহু বাইনাহুমা, অতএব তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও।
তোমরা মীমাংসা করো। তৃতীয় পক্ষ শক্তিশালী হওয়া ছাড়া মীমাংসা করা যায় না। তখন দুই দলই মুসলমান, দুই দলেরই দ্বন্দ্ব সামনের দিকে যেতেই থাকে। এক পর্যায়ে তারা তাদের ধ্বংস নেমে চলে আসে। ফাসাম্মাহুমুল মুমিনিন, আল্লাহ তাআলা এখানে দুই দলকে মুমিন বলেছেন। তারা আপোষে মারামারি করে, অথচ তারা দুই দলই মুমিন। তারা আপোষে দাঙ্গামা হাঙ্গামা করে, অথচ তারা দুই দলই মুমিন। তো তারা যে আপোষে মারামারি করে, তো তাহলে ইমানের তাদের কমবেশ আছে। নাহলে মোমেন মোমেনের সাথে মারামারি করবে কেন? ইমানের ঘাটতি আছে বলে এটা করছে, তাহলে ইমান বাড়ে কমে? নাহলে মোমেন আরেকজন মোমেনকে মারবে কেন? যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে মারামারি যে করছে, এত ইমানের কমবেশ আছে। কেউ হয়তো চাপে মারামারি করছে, কেউ হয়তো মনে করছে যে ওকে মারাই লাগবে, তাহলে সেখানে ইমানের কমবেশ আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমান যে বাড়ে কমে, ধারাবাহিকভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিবরণগুলি পেশ করছেন। তিনি এ মর্মে আরো হাদিস পেশ করেন। আখনাফ ইবনে কায়েস বলেন, যাহাবতু লে আনসুরা হাজার রাজুলা ফালাকিয়ানি আবু বকরা, আমি এই লোকটিকে সাহায্য করার জন্য গেলাম। আহনাফ ইবনে কায়েস বলছেন যে আমি এই লোকটিকে সাহায্য করার জন্য গেলাম, আলী ইবনে আবি তালেবকে। আলী ইবনে আবি তালেবের আমি সাহায্য করব, এই জন্য আমি গেলাম। তো আমার সাথে আবু বকরার সাক্ষাৎ হয়ে গেল রাস্তায়। তিনি আমাকে বললেন, আইনা তুরিদ, কোথায় যাবেন? তো আমি বললাম, আনসুর হাজার রাজুলা, এই যে মুসলিম পুরুষ, মুসলিম নেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার সহযোগিতা করব। তার সাথে যুদ্ধ হচ্ছে আয়েশার। আয়েশা একজন মহিলা মানুষ, দুইজনই মুমিন, পরস্পরে যুদ্ধ করবে, এটা হয় কি ভাই? এটা হয় কি করে? আমি আলীর সহযোগিতা করব। তখন আমাকে আবু বকর বললেন, ইরজে, বাড়ি ফিরে যান। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, এজাল তাকাল মুসলিমানে বেসাইফাই হেমা, যখন মুসলিম দুই দল নিজ নিজ তরবারি নিয়ে মারামারি করবে, ফাল কাতিলু ওয়াক্তাল ওয়াল মাকতুলু ফিন্নারে, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যুদ্ধ শুরু হয়েছে, আর এই যুদ্ধে আপনি এক পক্ষ হয়ে যাবেন? আপনি জানেন এর ফলাফল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুসলিম দুই দল আপোষে যুদ্ধ করে, তখন তারা সবাই জাহান্নামী। আপনি জাহান্নামের পথ বাছাই করার জন্য বের হয়েছেন? কুলতো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়ে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, হাজাল কাতিল ফামা বাল আল মাকতুল, এই ব্যক্তি না হয় হত্যা করেছে, অপরাধী, এ জাহান্নামে যেতে পারে, কিন্তু যে নিহত হয়ে গেল, মারা গেল, সে জাহান্নামে যাবে কেন? এইটা কেমন কথা হলো? যে আপনি বললেন যে দুইজন মুসলিম যদি আপোষে যুদ্ধ করে, তাহলে দুইজনই জাহান্নামে যাবে। তো যে হত্যা করছে সে না হয় অপরাধী, জাহান্নামে যাবে, কিন্তু যে নিহত হয়ে গেল সে জাহান্নামে যাবে কি করে? এটা হয় কি করে? শুনুন সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কিভাবে? তিনি বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহেবিহি, আরে যে ব্যক্তি নিহত হয়ে গেছে সেই তো তার সাথে যুদ্ধ করার জন্যই এসেছে, সুযোগ পেলে সেও তো মারত। তো যে সুযোগ পেয়েছে সে মেরে দিয়েছে, যে সুযোগ পায়নি সে মারা গেছে। যে মারা গেছে সেও তো যুদ্ধ করার জন্য এসেছে মাঠে। ও যদি সুযোগ পেত তাহলে ওই একে মেরে দিত, তখন ওই হতো কাতেল, আর এ হতো মাকতুল, ওই হতো হত্যাকারী, আর এ হতো নিহত ব্যক্তি। দেখেন এখন কথা তো তাই, দুইজনই মুসলিম, দুইজনই আপোষে যুদ্ধ করতে এসেছে, তো একজন আর একজনকে মারতে এসেছে। তো যে মারছে সেও এখন অপরাধী, যে মারা যাচ্ছে সেও অপরাধী,
কেননা যে ব্যক্তি মারা গেছে সে সুযোগ পেলে তো মারতই, তাহলে মারছে সে ব্যক্তিও যেমন, যে মারা গেছে সে ব্যক্তিও তেমন, দুইজনই সমান সমান। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা উভয়ই জাহান্নামী। আর এটা হচ্ছে ঈমানের ঘাটতি। এই ঘটনা থেকে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে, সেটা স্পষ্ট সত্য। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা জানেন যে মানুষের কর্ম প্রমাণ করে ঈমানের কমবেশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর একটি হাদিস পেশ করেন। মাগরুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু যার গেফারির সাথে সাক্ষাৎ করলাম বীর রাবাজা। রাবাজা একটি জায়গায়, রাবাজা একটি জায়গার নাম। সেখানে আমি, জায়গাটি মদিনার নিকটে, আমি সেখানে সাক্ষাৎ করলাম আবু যার গেফারির সাথে। মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলাইহি হুল্লাতুন, তখন তার গায়ে ছিল একটি বড় জামা, আসলে তা হলো লুঙ্গি এবং চাদর। তার গায়ে একটি বড় জামা ছিল। ও আলা গোলামি হুল্লাতুন, তার গোলামের গায়ে একটি বড় জামা ছিল। তার গায়ে একটি বড় জামা, তার গোলামের গায়ে একটি বড় জামা। ফাসালতু আন যালিকা, আমি তাকে জিজ্ঞাসা করলাম বিষয়টি, ব্যাপারটা কি, সমান সমান কেন? গোলামের গায়ে যেমন মালিকের গায়েও তেমন, দুইটাই জামা একই মানের, বলতে হয় একই রঙের, একই মূল্য। ফাকালা, তিনি বললেন, ইন্নি সাআবাবত রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি। তখন আমি বললাম, শোনেন, সাআবাবত রাজুলান, আমি একটা লোককে গালি দিয়েছিলাম। তো গালি দিয়েছিলাম কি বলে? ফাআইয়ারতুহু বিউম্মিহি, তার মাকে নিন্দা করে গালি দিয়েছিলাম। যে ঘটনাটা আগে চলে গেল, যে তোমার মা এই, তোমার মা এই, এই বলে আমি তাকে গালি দিয়েছিলাম। ফাকারা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর নবী আমাকে বলেছিলেন, ইয়াবা জার আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মাকে নিন্দা করে গালি দিলে। ইন্নাকা ইমরাউন ফিকা জাহেলিয়া, তুমি তো এমন মানুষ, দেখি তোমার মধ্যে জাহেলিয়াত রয়েছে, তুমি তো এমন মানুষ, তোমার মধ্যে বন্যতা বর্বরতা রয়েছে। শোনো, দেখো, ইখওয়ানাকুম খাওয়ালাকুম জালাহুমুল্লাহ তাহাতা আইদিকুম, তোমাদের ভাইদেরকে, তোমাদের গোলামদেরকে আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন, তারা তোমাদের হাতে থাকে। ফমান কানা আখুহু তাহাতা ইয়াদিহি, তো গোলাম সে একজন দিনী ভাই, সে তোমাদের বাড়িতে থাকে, কাজ করে, তো সেই জন্য ফল ইতুমিহু মিমা ইয়াকুলু, যা খাবে তাই খাওয়াবে। অল ইল বেসহু মিমা ইয়ালবাসু, তাকে পরাবে যা সে পরে। ওলা তুকাল্লিফুহুম, কাজের লোককে এমন কাজে লাগাবে না, মা ইয়াগলিবুহুম, যা তাকে পরাজয় করে দিবে, সে কাজ করতে সক্ষম হবে না। এমন কাজ যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয় যেটা কাজ করতে পারবে না, ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম, আর তোমরা যদি এরকম কাজের লোককে বেশি কাজ চাপিয়ে দাও, তাহলে তোমরা তার সাহায্য করো, সহযোগিতা করো, তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বুঝতে পারলাম একটা জরুরি জিনিস, যে আবু যার গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামা পরে আছেন, গোলামও সেই জামা পরে আছেন। এটা তার ঈমানি ব্যাপার। এই সবাই তো এটা করতে পারে না বা করা পছন্দ করে না, এবং তিনি তার করার পিছনে একটি দলিলও পেশ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অধীনে গোলাম থাকবে, কাজের লোক থাকবে, সে যেন তাকে নিজে যা খাই তাই খাওয়াবে, নিজে যা পরে তাই পরাবে, আর যদি কোনো কাজে লাগাই যে কাজ সে করতে পারবে না, তাহলে তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, যাতে করে সে করতে পারে, আর না হলে এমন কাজে লাগাবে যে সেটা করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইসব হাদিসগুলি প্রমাণ করে
ইমানের কমবেশের উপরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এই বিষয়টি পেশ করে বলতে চাচ্ছি যে ইমান বাড়ে কমে, এ কথা সত্য। এই কথা বলতে চাচ্ছি, অধীনের গোলামের সাথে ভালো আচরণ করতে হবে, তার উপরে এমন কাজ চাপাতে হবে না যেটা তার পক্ষে সম্ভব নয়। যারা কাজের মেয়ে হিসেবে বাড়িতে আছে তাদের উপরে এমন কাজ চাপাতে হবে না যেটা তাদের পক্ষে সম্ভব নয়। যদি কোনো কাজ ভারী বলে মনে হয় তাহলে তাদেরকে সহযোগিতা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র দাসের শেষ অংশে এসে বলছি যে আপনারা আমাদের দিনী ভাই বোন, আপনারা আমাদেরকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এ কথা আমরা জানি। আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে। ছেলেদের আবাসিক নির্মাণের কাজ, মেয়েদের আবাসিক নির্মাণের কাজ, শিক্ষকের আবাসিক নির্মাণের কাজ, পাশে সামনে মসজিদ নির্মাণ করব বলে আমরা পদক্ষেপ নিয়েছি। সেই কাজ আমাদের হাতে, নির্মাণের অনেক কাজ এখন। আপনারা আমাদের দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি। আমরা আপনাদেরকে বলি যে আমাদের অনুরোধ রক্ষা করুন। আমরা এই প্রতিষ্ঠানকে একটা পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। যার যতটুকু সম্ভব আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, পতিতালয়ের মেয়েকে যদি মানুষ কুকুরকে পানি পান করিয়ে, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আমরা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে সহযোগিতা করুন। 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। মোবাইল নাম্বারে আপনি পাঠাতে পারেন টাকা, এটাই বিকাশ নাম্বার, যেটা আমার মোবাইল নাম্বার 01717088967। আর এই নাম্বারের শেষে যদি 0 যোগ করেন তাহলে হবে দাস বাংলা। যেভাবে আপনার পক্ষে সহজ হয় আপনারা সেভাবেই সহযোগিতা পাঠান। আমরা আপনাদের সহযোগিতাকে নির্মাণের কাজে লাগাবো ইনশাআল্লাহ। সাথে সাথে আপনারা আরও জানেন যে আমাদের এখানে অনেক অসহায় ছেলে মেয়ে রয়েছে, এতিমা রয়েছে, যাদের আমরা লালন পালন করে থাকি। এখানেও আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের দার্স এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে বুখারী এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা